সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। সেটা শুধুমাত্র অসুস্থ হলেই মানুষ বুঝতে পারে, ফিল করতে পারে। এর আগে কিন্তু এটার কদর কখনোই কেউ বোঝে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। এই যে আলুগুলা ভেজে নিলাম, গতকালকে যে চিকেন ফ্রাই করেছিলাম ওইটারই রয়ে গিয়েছিল তেল, তো ওটার মধ্যে একটু ভেজে নিলাম আর ওই তেলটা দিয়ে আমি রান্না করে ফেলবো। দেখা যায় কি এই তেলটা রেখে দিলে কীরকম যেন একটা গন্ধ হয়ে যায়, আর এই তেল অপচয় করা আমার একদমই পছন্দ না। যেহেতু সব কিছুরই দাম বেশি, আমি যেই জিনিসটা অপচয় করব সেই জিনিসটা মানুষ হয়তো বা খেতেও পারে না। এই জিনিসটা মাথায় রেখে আমি অনেক কিছু একটু করেই চলি। তবে ভাজার যেই তেলটা ওটা খাওয়া ঠিক না, গ্যাস জমে যায় আমার। তবে কিছু করার নেই। এই তো রান্না বান্না শেষ করে আমি লটকনগুলো নিয়ে বসেছি। এগুলো মা দিয়ে গিয়েছিল, কিন্তু খাওয়ার কোনো নাম নেই। আর আমার ভয়েস শুনে অনেকে বুঝতে পেরেছেন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, মা ছেলে দুজনেই। এই কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এই ভিডিও অল্প অল্প একটু শ্যুট করা ছিল, তো সেই অবস্থাতে ছিলাম না যে এগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকেও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। সত্যি বলতে জ্বর তো কমেছে, কিন্তু জ্বরের যে একটা লাই আছে, ওষুধ খেয়েছি, ওটা কিন্তু এখনও যায়নি। মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা করে। যাই হোক, চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, তার জন্য আর কি ভিডিওটা দেওয়া। তবে কোনো প্রকার ইচ্ছে ছিল না ভিডিও দেওয়ার মতন। আর এইগুলো ভিডিও ছিল আরও 3-4 দিন আগের, সেই ভিডিও আমি এডিট করে এখন আপলোড দিতেছি। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা আমার বন্ধু হয়েছ, আমার পরিবারে এসেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি হসপিটাল। ওর এত জ্বর এসেছে, সবার আগে তো আমার জ্বর এসেছে, সেটা না হয় বাদই দিলাম। আসলে সন্তানের জ্বর আসলে মায়ের অর্ধেক শরীর এমনিতেই অসুস্থ হয়ে যায়। যাদের ছোটো বেবি আছে তারা তো অবশ্যই জানেন। আর আমার ছেলেটা, আমি তো প্রচণ্ড অসুস্থ, ও অসুস্থ হওয়ার কারণে প্রচণ্ড কান্নাকাটি করছিল আর কি। আর আমার মাকে অনেক বেশি জ্বালাতন করছিল। আমার কোলে তো আসেই না, সারাক্ষণ শুধু নানু নানু করে। যাই হোক, মা কাছে থাকাতে অনেক বেশি উপকার হয়েছে। আমি যেদিনকে বাবার বাড়ি গিয়েছিলাম ওই দিনকে রাত্রেবেলায় প্রচুর জ্বর আসছে, তার জন্য আর কি আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের আঠঙের রাস্তা, অনেক বেশি সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গাড়িটা যেন কীরকম অনেক বেশি নাড়াচাড়া করছিল। আর এই যে দেখেন, আমার বাবা আমার মার কোলে বসে আছে, আর ওই যে ছোট্ট একটা বাবু ওকে দেখিয়ে দেখিয়ে বলতেছে ওটা কি, ওটা কি। মানে তার মুখে এই বলিটা ফুটেছে, কিছু দেখলেই ওটা কি, ওটা কি বলবে। এই তো ও দেখাচ্ছিল আর বারবার ধরার চেষ্টা করছিল। তো আমি একটু বসে শ্যুট করছিলাম। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। ও মাসের মধ্যে বোধহয় 15 দিনই অসুস্থ থাকে আর 15 দিন ভালো থাকে, এই অবস্থা। ওকে যতই আগলে রাখার চেষ্টা করি না কেন, আমি দেখছি দিন দিন ও আরও বেশি শুকায়া যাইতেছে, খাওয়া দাওয়া করছে না, এই অবস্থা। আর এই যে দেখেন আমাদের শরীয়তপুরের অবস্থা, মানে ওইখানে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, ওইটাকে একদম পুড়িয়ে টুড়িয়ে ভেঙে ঠেঙে একদম একাকার অবস্থা। আর এদিকে এই যে ছাত্ররা, আমাদের কলেজের যে ছাত্ররা, ওরা আর কি রাস্তায় ডিউটি করতেছে। এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছে। আসলে নিজেকে নিয়ে অনেক বেশি গর্ব হয় এখন যে আমি বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি এরকম একটা অবস্থাতে। স্বাধীনতা সেটা দেখিনি ঠিক আছে, কিন্তু 24-এর যেটা ভয়াবহ, এই জিনিসটা তো চোখের সামনে। অন্তত বড় হলে ছেলে মেয়ে ওদের সামনে গল্প করতে পারবো। আর ইহানের হয়েছে আপনার পরীক্ষা করাইতে দিছিল ডক্টর। তো পরীক্ষা করার পর ও এত কান্নাকাটি করছিল, পরবর্তীতে এটাও ওকে মার্কেট থেকে এনে দিয়েছিলাম। তো এটা প্রথম দেখে অনেক খুশি হয়েছিল। পরবর্তীতে যখন মাঝে টিপ দিলাম মতন এই যে হাঁসের একটা শব্দ আসছিল মতন অনেক বেশি ভয় পেয়ে গেছিলো। তা আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। তো আয়সা দেখি আব্বার ভাই এই যে এতগুলো মাছ ধরেছে, এগুলো পুঁটি মাছ, মানে আমাদের খালে বিল থেকে নেমে এসেছিল, পানি একবারই কমে গেছে। তারপরে সন্ধ্যার দিকে আমার ভাই আবার
ফুচকা এনেছিল, তো ওইগুলাই আর কি খাইলাম। তো আজকে না এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।